দেখুন এখানে 5টা পাথর রয়েছে, মোট 6টা। পাথর তো রয়েছে অনেক শত শত। ভালো করে দেখবেন, এটা একটা সাদা পাথর। তারপর আসেন এটা একটু নীল পাথর বা কালোই ধরলাম। এটা দেখবেন একটু বেগুনি কালার। তারপরে এই একটা, ওই একটা। এই পাথরটা কিন্তু এই পর্যন্ত ছিল, এখন কিন্তু দেখেন একটু নিচে নেমে গেছে। এই পাথরটা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই পাথরটা কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। আচ্ছা মোশাররফ ভাই, এখানে তো অসংখ্য পাথর আমি দেখলাম। এই যে এই পাথরটা সম্পর্কে একটু কিছু বলেন তো। আসলে এই পাথর সম্বন্ধে যদি আমি এখন ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমার পাশে অনেক লোক আছে, এই পাশে রয়েছে, বলবে যে পাগল। তো পাগল তো না, পাগলের দাদা। ঠিক আছে, বাবা ছেড়ে যাবে দাদা। আদৌ সত্য কথা বিশ্বাস করতেই হবে যে আপনি কত বড় হ্যাটাম যে এটা নিয়ে যা দেখেন। আচ্ছা, কি না হলে শাবল আঘাত করেন। তো এই পাশে তো হয়তো বা দেখেছেন যে তারা ট্রাক নিয়ে এসে ওঠানোর চেষ্টা করেছে, তাদের কিন্তু খবর হয়ে গেছে এবং তারা কিন্তু শর্ট খেয়ে এমন একটা অবস্থা, মানে খারাপ উদ্দেশ্যে ছিল। বাট এখানে আমি বৈশাখী মেলার সময় সে এমন একটা ফকির সাথে আমার দেখা হয়ে গেছে, সে অদ্ভুত একটা মানুষ। সে আমাকে কিন্তু ওই মাজার থেকে ডেকে নিয়ে এসে এই পাথরের সাথে পরিচয় করে দিয়েছিল 1 বছর পূর্বে। আবার তো বৈশাখ চলে আসে, তো আমাকে বলেছিল তখন এখান থেকে আমাকে নিয়ে যে পাশে মা কালীর যে মন্দির, সেখানে নিয়ে যায় এই পাথরের ব্যাখ্যা দিয়েছে। তো এই পাথর কিন্তু কোনো সাধারণ পাথর নয়। আর ঠিক এই পাথরের পশ্চিম পাশে এখন সরাসরি আপনি দেখবেন, এই যে দেখুন এখানে 5টা পাথর রয়েছে, মোট 6টা। পাথর তো রয়েছে অনেক শত শত। ভালো করে দেখবেন, এটা একটা সাদা পাথর। তারপর আসেন এটা একটু নীল পাথর বা কালোই ধরলাম। এটা দেখবেন একটু বেগুনি কালার। তারপরে এই একটা, ওই একটা। তো আসলে প্রত্যেকটা পাথরের কিন্তু একটা করে রহস্য আছে, কিন্তু আমরা তো বিজ্ঞানীও না, কিছু না। তবে আমি যা জেনেছি, তো এখানে রয়েছে 19টা পাথর। আর এই 19টা পাথরে যা রয়েছে, পৃথিবী পুরোটা যে গল্প মুখে যা শুনেছেন যে 2.5 দিন বা 7 দিন বা এরকম চলবে, আদৌ এখানে কিছুই নেই, শুধু এই পাথরই সেই মূল জিনিস। কিন্তু আদৌ মানুষ মনে করে যে মাটির ভিতর কতই বা কিবা আছে থাকতে পারে, সেটা আসলে আমার জানার বাইরে। তবে এই পাথরই সেই পাথর। অনেক পুলিশ প্রশাসন চেষ্টা করছে। আর আপনারা জানেন এখন কিন্তু আমি বাংলাদেশে দাঁড়িয়ে নেই, আপনিও কিন্তু বাংলাদেশে নাই। আচ্ছা, আপনার ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি আসছেন ফ্রান্স। আচ্ছা, যে আমরা বিশ্বকাপ ফুটবল খেলাতে দেখি যে ফ্রান্স একটা দল রয়েছে, ঠিক আমরা সেই ফ্রান্সের রাষ্ট্রে অবস্থান করতেছি। ঠিক এই মাজারের পাশ থেকে শুরু করে এই জাদুঘর পর্যন্ত, এইদিকে মনে করেন যে আপনার কালিদাস সাগর, আর এইদিকে মনে করেন ঢাকা বাস স্ট্যান্ড পর্যন্ত, এটা পুরোটাই এটা কিন্তু ফ্রান্সের আওতায়। আপনি এখন ফ্রান্সে রয়েছেন, আমি তো বাংলাদেশে নাই। আচ্ছা, বাংলাদেশের কোনো মানচিত্রে বা কোনোতে এখানে বাংলাদেশ সরকারও হাত মারতে পারবে না। তাই? এখনো এটা ভোগ করতেছে। এখানে কিন্তু অসংখ্য বাড়ি ছিল পাশে। আপনি একটা খোঁটা গাড়েন এখান থেকে তুলে দিয়েছে। গত করোনার সময় আমি নিজে চোখে দেখেছি, সে সাদা সাদা বড় বড় বাবুরা আসতো, খালি দেখে দেখে তারা অত্যাচার করতো, মারতো, আমরা দেখেছি। এবং অনেক অত্যাচার করতো। ঠিক আল্লাহর কি কুদরতি, এই করোনা ভাইরাস 21 সালে সব মারা গেছে। সবগুলো একদম এই ফ্রান্সের এই বাবুগুলা সব মরে শেষ হয়ে গেছে। তারপর থেকে একটু শান্তি ফিরে এসেছে, কিন্তু এখনো কিন্তু কাছে তারা। আচ্ছা, আর বড় ভাই যা বলবো যে এই পাথরগুলো আসলে একটা রহস্যময় পাথর। আমি যা জেনেছিলাম সেটাই আপনাদেরকে আমি ব্যাখ্যা দিলাম। আচ্ছা, এই আর কি। এই পাথর কান্না করে? অবশ্যই কান্না করে, কারণ এক পাগল এমন একটা ব্যক্তি এবং সে কোনো আধ্যাত্মিক জগতের মানুষ। সে কিন্তু আরেকটি বলি, এই পাশে যে দুধ পাথর রয়েছে, অনেকেই অনেক কথা ব্যাখ্যা দেয়। এই পাথরে দুধ খায়, এই মানত করলে মানত হবে, অমুক তমুক হবে। আরে ভাই সব ছাড়ুন, বড় ব্যাখ্যা হচ্ছে শাহ সুলতান বাবা ওখানে যখন নামাজরত ছিল, তখন এই স্টেটের যে রাজা পরশুরাম, ইনার নাম কিন্তু পরশুরাম না। আচ্ছা, এটাও কিন্তু একটা নতুন কথা বললাম। আসলে ইমন ভাই বলে কি, মোশাররফ ভাই বলে কি, এই রাজার নাম পরশুরাম না। আচ্ছা, রাজা রণসিংহ। আচ্ছা, এই রণসিংহ সে নিজের মাকে হত্যা করেছে, এই রাজা। আর আল্লাহর ওলি বুরহানুদ্দিনের ছেলেকে হত্যা করার দায়ে ও পশু, মানুষ থেকে পশু হয়ে গেছে, আর উপাধি পেয়ে গেছে পরশুরাম। আচ্ছা, ঠিক আছে। তো আদৌ ওই হিন্দু শাস্ত্রে যে পরশুরাম টাম থাকতে পারে, আদৌ ওই পরশুরাম না, ও ছিল রাজা রণসিংহ। আর তার খারাপ চিন্তাধারা নিজের মাকে কুড়ালটা ছিঁড়ে ক্ষত বিক্ষত করে মানে মেরে ফেলেছে। এর জন্যই তাই মনে করে নিজের মাকে হত্যা করেছে। তার নাম হয়েছে সেই কি
রণসিংহ থেকে রাজা পরশুরাম। আর এই পাথর সম্বন্ধে আমি একটা নতুন একটা ব্যাখ্যা দিই। যে এই পাথর যখন এখানে সুলতান বাবা যখন এখানে নামাজরত ধ্যানে, ওই যে মসজিদের ভিতরে একটা জায়গা প্রথম যখন আসে, ওই জায়গা পশ্চিমমুখ হয়ে যখন এইভাবে সালাতে যখন থাকে ধ্যানে আসে, তখন দেখতেছে শিলা দেবী তার বোন উলঙ্গ হয়ে থাকতো। বিশ্ব সুন্দর, বিশ্বের যত নারীদের রূপ দেওয়া হয়েছে বলা হয় তার সাথে দ্বিগুণ রূপমতী গুণবতী সেই শিলা দেবী। আর সে আবার পরনত কিছুই থাকতো না, কারণ উনি পরনত যদি কিছু করবে তাহলে জাদুকর চলে যাবে, জাদুবিদ্যা চলে যাবে, উলঙ্গ হয়ে থাকতো, এত রূপসী। তো তারই ভাই ছিল এই রণসিংহ বা এই পরশুরাম। তো এই পরশুরাম শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য পায়তারা করলেন। সব যখন ফেল, তখন বললেন এই ইরাক রাজ্য থেকে বা আরব কান্ট্রি থেকে জাদু দিয়ে পাথর নিয়ে আসে উড়িয়ে। উড়িয়ে নিয়ে আসার পরে যখন এখন যে বড় মসজিদটা রয়েছে সেখানে ও কিন্তু ধ্যানরত রয়েছে মাইসর রহমতুল্লাহ, তখন দেখতেছে তার মাথার উপর অবস্থান করতেছে এমন একটি পাথর। সেই পাথর আর কোনো পাথর নয়। তো তখন এই পাথর এখন দুধ পাথর বলে পরিচিত। আমি আর একটু পিছিয়ে যাই। তো তখন যে ধ্যানরত দেখতেছে যে আমার মাথার উপর 10 ফিট উপরেই ভয়ঙ্কর এমন একটি পাথর, যে ওই পাথর মানে পড়ে মানে মানে কি হবে তার বুঝতে পারতেছে। তখন ওই রত এই শাহাদত আঙ্গুলি ইশারা দেয়, খালি এরকম করে ডান সাইডে, ডান হাতের আঙ্গুলি যদি আমি পশ্চিম মুখে যদি ওই জায়গায় বসি, তাহলে দেখেন এইভাবে যদি ফেলা দেয় তাহলে ঠিক এরকম জায়গাতে এসে পড়তে পারে, এই জায়গায় আসতেছে। বাট এখন ইতিহাস আর আমার মুখের কথা কিন্তু একটু আলাদা হবে। আমি কোন ওলিয়া উলিয়ার কাছ থেকে আমি শুনেছি, সশরীরে আমাকে ব্যাখ্যা দিয়েছিল, আমি সেখান থেকে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ইতিহাস যেমন আরেকটি ইতিহাস কিছু মিথ্যাও রয়েছে। এখানে দেখবেন পাশে যে এখানে লোয়ার বাসরঘর, বেহুলার বাসরঘর। আরে ভাই, বেহুলার অস্তিত্ব তো এখানে না, ভারতের কোথায় নাজাব শহর, নাজাব এই আপনার নাজাব বলতেছি যে ইয়াতে চম্পকনগর বা সেই আসামে। তো আসামে লোয়ার বাসরঘর রয়েছে, চম্পকনগর রয়েছে, বেহুলার বাসরঘর রয়েছে, এমনকি ওদের দুজনের মন্দিরও রয়েছে, আজও পূজা হয়। ঠিক আছে। তো এখানে ছিল একটা মেদ মন্দির, ওখানে একটা 3 টাকার একটা সাইনবোর্ড বাংলাদেশের সরকার ঝুলিয়ে দিছে, 1 কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। আদৌ ওরা হচ্ছে মেদ মন্দির, বেহুলার বাসরঘর অস্তিত্ব ওখানে লোয়ার কিছুই নেই। আপনি যা খুঁজে দেখেন এটা রয়েছে ভারতে। হ্যাঁ, এবং সেই এখন ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, বাংলাদেশে কিচ্ছু নাই, সব চলে যাবে কোথায়, সে আসামে। তো এরকম বিষয় থাকে যে আসলে ইতিহাসে কিছু মানে তাং ফাং থাকতে পারে, 19-20 হতে পারে। তো আমি যেটা বললাম, কেউ যদি ওলি আল্লাহকে বিশ্বাস করে তার আওলাদ হয়ে, আমি একজন অলির সন্তান হয়ে আমি এই কথাটা ব্যাখ্যা দিয়ে গেলাম এই পবিত্র স্থানে। আদৌ ওটা ওই কিছুই না, এটা হত্যা করার উদ্দেশ্যেই জাদুবিদ্যা দিয়ে ইরাক থেকে নিয়ে আসা হয়েছিল, তার মাথার উপর ফেলানোর চেষ্টা করছিল। উনি শাহাদত আঙ্গুলিতে ইশারা দেওয়ার পরে এখানে এসে পড়ে। এই হচ্ছে এখানকার ব্যাখ্যা, ভাই আমি দিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। এই ধরনের 19টা পাথরও এখানে রয়েছে, 19টা পাথর রয়েছে মানে সিটে, কিন্তু ওই পাথরের কোনো দাম আছে কিনা আমি জানি না, তবে ওটা হত্যার উদ্দেশ্যে এসেছিল। কিন্তু আশেপাশে যে পাথরগুলো আপনি এর আগে দেখেছেন, এই পাথরের হাত দিয়ে শটও করেছে, তারা ব্যাখ্যাও দিয়েছে গাড়ি তুলতে পারেন, তাহলে অবশ্যই কিছু আছে থাকতে তো পারে। তো এটা তো আমাদের জানা, আমরা সাংবাদিক হয়েও জেনেছি বিষয়টা। তো আমার কথা কিন্তু এই স্থানীয়দের কাছে একটু ভিন্ন হবে। যদি পাক পাঞ্জাতন উলিয়া উলিয়া বিশ্বাস করে, তাহলে আমি এই ব্যাখ্যাটা দিয়ে গেলাম এটাই সঠিক। এটা হচ্ছে বাবা শাহ সুলতান মাইসর বলকি তার সাথে এই পাথরের অস্তিত্ব রয়েছে। আর এই পাথর কোনো সাধারণ পাথর নয়, হত্যার উদ্দেশ্যে এই পাথরটি কোথাও থেকে এসেছিল, এটাই বাস্তব। এই যে দেখেন এখানে যে পাথরটা দেখতেছেন, এটা বেশি দিন ঘটনা কিন্তু না। এই যে দেখেন 1 সপ্তাহ হয়নি। এই যে দেখেন এই পাথরটা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই যে দেখেন এই পাথরটা কিন্তু এই পর্যন্ত ছিল, এখন কিন্তু দেখেন একটু নিচে নেমে গেছে। এই পাথরটা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই পাথরটা কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। এই পাথরটা একটু এই যে এই পাশ পর্যন্ত নিয়ে গেছিলো, ফাঁকা পর্যন্ত নিয়ে গেছিলো, আবার কিন্তু এখানে দিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। এই পাথরটা কিন্তু নিয়ে যেতে পারেনি। এইরকম এই রহস্যজনক কিন্তু পাথর এইগুলো, তার চাক্ষুষ প্রমাণ কিন্তু আমি দেখালাম। এই যে দেখুন এখানে পাথরটা সরিয়ে নিয়ে গেছিলো, এই যে দাগ আছে, সরিয়ে নিয়ে গেছিলো, তারপরেও কিন্তু এই পাথরটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেনি। এই যে এই ধরনের আরও কিছু পাথর রয়েছে এখানে। এই যে একটা পাথর, যুগের পর যুগ কিন্তু এই পাথরগুলো কিন্তু এইভাবেই আছে। এই যে এখানে আবার কিন্তু 3টা পাথর কিন্তু এখানেও রয়েছে। এই ধরনের কিন্তু 19টা পাথর কিন্তু এই জায়গাতে পড়ে আছে। এই পাথরগুলোর উপরে আপনি বসতে পারবেন,
খেলতে পারবেন, বেড়াতে পারবেন, কিন্তু যখনই এই পাথরগুলো আপনি নিয়ে যাবেন তখনই ঘটবে কিন্তু বিপত্তি। ওই যে প্রথমে যে পাথরটা আপনাদেরকে দেখাইছি, যে ওখানে ওখানে যে 3টা পাথর আছে, ওই পাথর 3টা ট্রাকে কিন্তু উঠাতে পারেনি, তাদেরকে শক করেছিল, কিন্তু তারা শক খাইছিল, যে কারেন্ট যেমন শক করে তেমন কিন্তু শক করেছিল, সেই পাথরটা কিন্তু তারা নিয়ে যেতে পারেনি, সেই থেকে পাথর 3টা কিন্তু ওখানেই রয়েছে।